প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার নিপিয়ার ঘাসটা আর মাত্র 2 থেকে 1 দিন হবে, তাও সন্দেহ আছে। তার কারণ এই নিপিয়ার ঘাসটা শেষ হয়ে গেলে দাঁড়ের খাবারে আমার অভাব হয় না, কারণ দাঁড়টা আমার যা দেবো তাই খায়। আমার পাঠিটার জন্য একটু কষ্ট হবে, তার কারণ ও নিপিয়ার ঘাসটাই খুব পছন্দ করে এবং নিপিয়ার ঘাসটাই বেশি খায়, অন্য কোনো ঘাস বা লতা পাতা এসব খায় না। তো এবার আমাকে এদের জন্য এক্সট্রা আরও টাইম দিতে হবে, তার কারণ নিপিয়ার ঘাসের পাশাপাশি আমাকে সবুজ কাঁচা ঘাসও আমাকে সংগ্রহ করতে হবে। কারণ একটা খামার পরিচালনা করতে গেলে অনেক রকম বাধা বিপত্তি, খাবার সংকট, আর্থিক সংকট, অনেক রকম বাধা আসে। তো সেই বাধা অতিক্রম করতে অনেক অনেক খাটনি হয়ে যায় বা পরিশ্রম হয়ে যায়। তার কারণ একটা খামার ছোট থেকে বড় করতে প্রচুর হারে খাটনি করতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম কিরকম? তার কারণ একটা খামারের পেছনে একটা মানুষকে সকল সময় সময় দিতে হয়। অনেকেই বলে আমি তো খাবার দিয়ে দিলাম, খাবার খেয়ে নিল, এটা না। একটা সফল খামারি হতে গেলে তাকে তার খামারের সময় অটোমেটিক দিতেই হবে। তার কারণ যেহেতু সেটা তার ব্যবসা পারপাসে করছে, ভালোবাসা তো লাগবেই। তার পাশাপাশি তার খাবার, তার ওষুধ, তার স্বাস্থ্য পর্যবেক্ষণ এইসব তো দেখতে হবেই মাস্ক। তার কারণ আমি আমার কথাই বলি, মাঝে কিছুদিন বন্ধ করেছিলাম, ভিডিও তৈরি করিনি। কি কারণে? আমার খামারের পশু পাখি বা ছাগলের বাচ্চা যেগুলো আছে সেগুলো একের পর এক অসুস্থ হতে থাকছে। সেটা আমি পরের ভিডিওতে আপনাদের খুলে আমি বলবো। দাঁত ছাগলটাকে আমি যদি সুস্থ বা ভালো করলাম, তার বাচ্চাগুলা যেন একের পর এক অসুস্থ হতেই থাকছে। তো এই নিয়ে আমি আছি মহা বিপাকে বা বিপদে। কারণ খামার করলে একার দ্বারা খামার করা কিন্তু সম্ভব না। তার কারণ আপনাকে আপনার পরিবারের সাহায্য বা হেল্প দরকার যদি অর্থ কম থাকে। আর যদি বড় পরিসরে করেন তাহলে আপনি শ্রমিক বা লেবার রাখতে পারেন। আর ছোট পরিসরে করলে পারিবারিক বা পরিবারের সদস্যের সাহায্য খুবই দরকার। কারণ একা আপনার দ্বারা খামার করা সম্ভব না যদি আপনার 2 বা 3টে ছাগল পালন করেন তাহলে। কারণ আপনি তো অন্য সময় কোথাও যেতে পারেন, কোনো বিপদ আপদে কোথাও যেতে পারেন, বা আপনি কোনো কাজও করতে পারেন। সেই ক্ষেত্রে তো আপনার পশু পাখির দেখাশোনা তো আপনার জন্য একটা লোক লাগবে। সেটা আপনার পরিবারের সদস্য হলে ভালো হয়। কারণ যেহেতু আপনি অল্প পরিসরে করছেন, আপনি তো আপনার অর্থ বেশি নেই, তাই আপনি অল্প পরিসরে করছেন, তাই আপনাকে পরিবারের হেল্প বা সাহায্য দরকার। আমার যেমন আমার পরিবারের সদস্য বলতে গেলে মা আব্বা দুজনে হেল্প করে, তার থেকে মা আমাকে বেশি হেল্প করে। বা ছাগল অসুস্থ হয়, তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া, তাকে ওষুধ খাওয়ানো, তার খাবার দেওয়া, সকল কিছু আমি না থাকলে মাই দেখাশোনা করে বেশিরভাগ অংশে। তাই আমি এই খামারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি সম্পূর্ণ মায়ের জন্য। তার মায়ের অবদান এর অপরিসীম, কারণ এর তুলনা হয় না। আমার যে দাঁড় ছাগলটা আছে তার যে 4টে বাচ্চা হয়েছে, এরকম ছাগল যদি আর একটা থাকে আমার, তাহলে আমি পাগল হয়ে যাব। তার কারণ একটা ছাগলের 4টে বাচ্চা, তার যত্ন পরিচর্যা অপরিসীম, তার তুলনা হয় না। তার কারণ না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটাই খাটনি, এতটাই কষ্ট, এতটা পরিশ্রম হয়। আমি নিজেই ক্লান্ত হয়ে যাই, মা ক্লান্ত হয়ে যায়, আমি ক্লান্ত হয়ে যাই। আবার তাতে আবার একের পর এক ছাগল অসুস্থ হতেই থাকছে। এর ট্রিটমেন্ট, এর যত্ন পরিচর্যা, তার ওষুধ, ইনজেকশন, তো এই নিয়ে আমি ভিডিও পরে দিব। তো সেটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আর কতটা খাটনি হয় সেটাও আমি পরের ভিডিওতে দিব, এক এক করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক ভাই খামার করব ভাবছেন, তো তাদের যেন অসুবিধা যাতে না হয় আমার ভিডিও দেখে। তাই একের পর এক ভিডিও দেখবো যাতে আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, ছাগল পালনও কতটা খাটনি হয়। আর সব থেকে কষ্ট হয় কি জানেন? অবলা জীব, এদের কিন্তু মুখে কথা বলতে পারে না। তো এদের যা কষ্ট সহ্য করা যায় না। আমি ভাবছি যদি আজ আমার অর্থ থাকতো বা আমি কোনো ভালো বিজনেস বা চাকরি করতাম, তো তাহলে আমি এই পশু পাখি নিয়ে খামার করতাম না। তার কারণ এরা কথা বলতে পারে না, আর এদের কষ্ট আমি দেখতেও পারি না। চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকাত, আর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আমরা মানুষ জাতি। সব থেকে এখানেই কষ্ট হয়। এক মাখলুকাত আর এক মাখলুকাতের কষ্ট দেখাটাও একটা খুব কষ্টের। সকল খামারি ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার কাছেই খামার। তার কারণ খামার তৈরি করতে গেলে আগে খাদ্য দরকার। যেমন আমি ছাগল পালন করি ঠিকই, কিন্তু ছাগলের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আমাকে মজুত রাখতেই হয়। দাঁড়ের জন্য আলাদা খাবার, ছাগলের বাচ্চার জন্য আলাদা খাবার, সব টাইম দেওয়াটাই একজন খামারি ভাইয়ের প্রধান কর্তব্য। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।